অবশেষে থামবে মধ্যপ্রাচ্যের যুদ্ধ। ২৬ দিনের রক্তক্ষয়ী লড়াইয়ের পর যুদ্ধবিরতির লক্ষ্যে ইরানকে ১৫ দফা শর্ত দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনটাই সূত্রের খবর। এই ১৫ দফা শর্ত নিয়ে আলোচনার জন্য ১ মাসের যুদ্ধবিরতির পথে হাঁটতে পারে আমেরিকা। অবশেষে থামবে মধ্যপ্রাচ্যের যুদ্ধ। ২৬ দিনের রক্তক্ষয়ী লড়াইয়ের পর যুদ্ধবিরতির লক্ষ্যে ইরানকে ১৫ দফা শর্ত দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনটাই জানা যাচ্ছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সূত্রে। এই ১৫ দফা শর্ত নিয়ে আলোচনার জন্য ১ মাসের যুদ্ধবিরতির পথে হাঁটতে পারে আমেরিকা। ট্রাম্পের দেওয়া এই শর্তের মধ্যে উল্লেখযোগ্যভাবে হল হরমুজের তালা খোলা বা ইরানের পরমাণু কর্মসূচির ওপর কঠোর নিয়ন্ত্রণ। মার্কিন প্রেসিডেন্ট বারবার দাবি করে এসেছে ইরানের সঙ্গে আলোচনায় বসতে চায় আমেরিকা। মঙ্গলবার তিনি দাবি করেন ইরান তাকে বিরাট উপহার পাঠিয়েছে। যুদ্ধবিরতির জন্য মরিয়া হয়ে উঠেছে ওরা। আলোচনায় সঠিক লোকেদের সঙ্গে চলছে বলে জানান ট্রাম্প। এসবের মাঝে সামনে এলো ১৫ দফা শর্ত। মার্কিন প্রশাসনের সূত্রকে উদ্ধৃত করে ইসরায়েলের একটি সংবাদ মাধ্যম সূত্রে খবর, আমেরিকা রাষ্ট্রদূত স্টিভ উইটকফ এবং ট্রাম্পের জামাই জ্যারেড কুশনার ইরানের সঙ্গে আলোচনার এই প্রক্রিয়া যুক্ত থাকছেন। এমনকি পাকিস্তানের মাধ্যমে ইরানকে এই প্রস্তাব পাঠানো হয়েছে বলে দাবি করছেন মার্কিন সংবাদ মাধ্যম। যুদ্ধবিরতির শর্তে ইরানকে যে প্রস্তাব পাঠানো হয়েছে তার মধ্যে ১৫টি প্রস্তাব তুলে ধরেছে ইসরায়েলের একটি সংবাদ মাধ্যম। প্রথমত, ইরানকে তাদের সমস্ত পারমাণবিক সক্ষমতা ধ্বংস করে ফেলতে হবে। দ্বিতীয়ত, সরকারিভাবে ইরানকে জানাতে হবে তারা কখনো পরমাণু অস্ত্র তৈরি করার চেষ্টা করবে না। তৃতীয়ত, ইরানের মাটিতে কোনোভাবেই ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ করা যাবে না। চতুর্থত, বর্তমানে ইরানের ৬০% সমৃদ্ধ ৪৫০ কেজি ইউরেনিয়াম রয়েছে, তা রাষ্ট্রসংঘের হাতে তুলে দিতে হবে। চতুর্থত, ভেঙে ফেলতে হবে ইরানের নাতানজ, ইস্পাহান ও ফোর্ডো পারমাণবিক স্থাপনাগুলি। ষষ্ঠ, ইরানের স্বচ্ছতার সঙ্গে তদারকি আধিকারিক দিতে হবে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থাকে। সপ্তম, ইরানের মদতপুষ্ট সশস্ত্র সংগঠনগুলি যাতে কোনো ছায়াযুদ্ধে লিপ্ত না হয় তা নিশ্চিত করতে হবে। অষ্টম, এই সংগঠনগুলিকে অস্ত্র ও অর্থবহ সরবরাহ বন্ধ করতে হবে। নবম, পুরোপুরি খোলা রাখতে হবে হরমুজ। দশম, অস্ত্র ভান্ডার সীমিত রাখতে হবে ইরানকে। কত ক্ষেপণাস্ত্র তারা রাখতে পারবে এবং তা কত পাল্লার হবে সেটা আমেরিকা বেঁধে দেবে। ১১, ইরান নিজেদের আত্মরক্ষার জন্য শুধুমাত্র ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে পারবে। এছাড়াও রয়েছে আরও কিছু শর্ত, তবে আমেরিকা শর্ত চাপালে সেই শর্ত ইরান মানবে কিনা তা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে। সম্প্রতি ইরানের সুপ্রিম লিডার মোস্তাফা খামেনেই সেনা উপদেষ্টা মহসিন রেজাই জানিয়েছেন, যদি ট্রাম্প ইরানের কোনো পরিকাঠামোতে আঘাত আনে তাহলে এই ঘটনা চোখের বদলে চোখে সীমিত থাকবে না, চোখের বদলে মাথা, হাত, পা ভেঙে দেওয়া হবে, আমেরিকাকে খোঁড়া করে দেওয়া হবে। শুধু তাই নয়, যুদ্ধবিরতির শর্তে ইরানের তরফে জানানো হয়েছে যুদ্ধ ততদিন জারি থাকবে যতদিন না আমেরিকা ক্ষতিপূরণ দিচ্ছে। এই যুদ্ধে ইরানের যা কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে সমস্ত ক্ষতিপূরণ দিতে হবে আমেরিকা ও ইসরায়েলকে। সংঘর্ষ বিরতির দ্বিতীয় শর্তে বলা হয়েছে, ইরানের ওপরে দীর্ঘ বছর ধরে জারি থাকা সমস্ত আন্তর্জাতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিতে হবে এবং তৃতীয়, আন্তর্জাতিক আইনি গ্যারান্টি দিতে হবে যে ওয়াশিংটন ইরানের কোনো বিষয়ে হস্তক্ষেপ করবে না। তাহলেই যুদ্ধবিরতি সম্ভব। হাই নিউজ নেটওয়ার্ক।